টানা দ্বিতীয় দিনের মতো জাতীয় ক্রীড়া পরিষদের সদ্য দায়িত্বপ্রাপ্ত ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবারে মুখোমুখি হলেন দেশের 52 ফেডারেশন এবং অ্যাসোসিয়েশনের। প্রায় আড়াই ঘন্টার বৈঠকে শুনেছেন সমস্যার কথা, দিয়েছেন নানা দিক নির্দেশনাও। 5 আগস্ট পরবর্তী সময়ে দেশের প্রায় সব ফেডারেশনই চলছে আহ্বায়ক কমিটির মাধ্যমে। সব কমিটির কাছেই বিগত সময়ের কার্যক্রমের হিসেবও চেয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। আমরা গত এক বছরের আমাদের প্রত্যেকটি ফেডারেশনের একটি মূল্যায়নের একটি রিপোর্ট আমি আগামী 7 দিনের ভিতরে পেশ করতে বলেছি। ফেডারেশনগুলোতে সহসায় নির্বাচিত কমিটি দেওয়ার জন্য সরকারের পরিকল্পনা আছে বলেও জানান তিনি। আমরা এই নির্বাচন প্রক্রিয়াটিকে একটি সুন্দর স্বচ্ছভাবে করার জন্য আমাদের সেই উপজেলা একদম গ্রাউন্ড লেভেল থেকে আমরা শুরু করতে চাই। নির্বাচনী ইশতেহার মেনে ক্রীড়াকে পেশাদারিত্বের আনার কথা আবারও সামনে আনলেন আমিনুল হক। আমরা আমাদের খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই এবং সেই খেলোয়াড়দেরও যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, দেশের জন্য যারা সম্মান ধরে আনার জন্য নিজেকে উজাড় করে খেলার চেষ্টা করছে, সেই খেলোয়াড়দেরকে আমরা একটি বেতন কাঠামোর ভিতরে আনতে চাই। বৈঠকে ফেডারেশনগুলোর নানা সমস্যার কথাও শুনেছেন প্রতিমন্ত্রী। জানালেন সমস্যা সমাধানে দ্রুতই কাজে নামবে মন্ত্রণালয়। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা।